প্রথম 5 মাস ছেলেটিকে সেভাবে চিনতই না বাংলাদেশের জনতা, কিন্তু 2015 সালের বাকি 7 মাস ধরে সেই ছেলেটির নারী নক্ষত্র জানতে ব্যাকুল হয়ে পড়ে জনগণ। ওই বছরে বাংলাদেশ থেকে গুগল সার্চে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে বাঁহাতি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে। ওয়ানডে অভিষেকে হইচই ফেলে দেওয়ায় গুগল সার্চে গত বছর ছাড়িয়ে গিয়েছিলেন সবাইকে। সাসেক্সের হয়ে ইংলিশ কাউন্টিতে খেলতে গিয়ে ইনজুরিতে পড়েও কদর কমেনি মুস্তাফিজুরের। 2016 সালে বাংলাদেশ থেকে গুগল সার্চে 4র্থ স্থানটি কেড়ে নিয়েছেন এই বাঁহাতি পেস বোলার। শনিবার এমনটাই জানিয়ে প্রকাশ করেছে গুগল, এবং বাংলাদেশ থেকে গুগল সার্চের 2য় স্থানে রয়েছেন মাশরাফি। গুগল সার্চের নিজের এই জনপ্রিয়তার খবর পাওয়ার একদিন আগে মুস্তাফিজ আরও একটি সুখবর পেয়েছেন। আগামী বছরের এপ্রিলে অনুষ্ঠেয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সানরাইজার্স হায়দ্রাবাদে দেখা যাবে বাংলাদেশি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে। শুধু মুস্তাফিজই নন, আইপিএল এর পরবর্তী আসরে কলকাতা নাইট রাইডার্সে দেখা যাবে সাকিব আল হাসানকে। আইপিএল এর নিজের অভিষেকে 17টি উইকেটে সানরাইজার্স হায়দ্রাবাদের ট্রফি জয়ে অবদান রাখায় বাঁহাতি এই কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান এমনিতেই ছিলেন দলটির চোখের মণি। তবে তার পারিশ্রমিক অবশ্য বাড়ছে না 1 টাকাও। 1,40,00,000 ভারতীয় টাকায় সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি। সাকিব আল হাসান নিচ্ছেন 2,80,00,000 ভারতীয় টাকা। খেলাধুলা ও বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।